নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। সিকিমের নামচির চারধাম দর্শন। সিকিমের নামচির চারধাম দর্শন যে মণ্ডপটি বরানগরের সতীন সেন সংসদ এই মণ্ডপটি প্রস্তুত করেছে। কিন্তু বন্ধুরা, এই মণ্ডপটি আমি 2024-এ নয়, আমি এই মণ্ডপটি 2023 সালে দর্শন করেছিলাম। মানে এটি গত বছরের পুজোর ভিডিও। আপনারা তো জানেনই, যেহেতু আমি একা মানুষ আর গত বছর আমি প্রথম ভিডিও করছিলাম, সুতরাং আমি ঠিক মতন এডিট করা বা ঠিক মতন মানে ইউটিউবের ওপর মানে সঠিকভাবে কাজ করতে পারতাম। আস্তে আস্তে শিখছি। এখন আমার সবে 1 বছর হলো ইউটিউব ভিডিও করা। তো আমি আশা করব যে আপনাদের সকলের আশীর্বাদে আমার ইউটিউব জার্নি সফল হবে। আমি যতদিন বেঁচে থাকবো আমি যেন সফলভাবে ইউটিউবে আমার ভিডিওর মাধ্যমে আমি আমার সুখ দুঃখ আপনাদের সাথে ভাগ করতে পারি। আসলে বুঝতেই পারছেন, আমি একা মানুষ। পুজোর সময় অত ভিড়ে অনেক জায়গারই ভিডিও করেছি। তো গত বছর আমি সব জায়গারই ভিডিও ছাড়া হয়ে গেছিলো। শুধু এই বরানগরের সতীন সেন সংসদ আর নপাড়া দাদাভাই সংঘ, এই দুটো ভিডিও আমার মানে রেডি করা হয়নি আর কি। আসলে প্রত্যেক দিন পুজোয় বেরোনো, এসে ভিডিও এডিট করা, তারপরে পুজো শেষ হওয়ার মানে 1 সপ্তাহের মধ্যেই যেহেতু আবার আমি যাদের পড়াই সে স্টুডেন্টদের পরীক্ষা ডিসেম্বরে, তো সেই করে আমার এই দুটো ভিডিও মানে সম্পূর্ণরূপে করা হয়নি গত বছর। ওই জন্য আমি ভাবলাম যে এই ভিডিওগুলো মানে আমার মোবাইলে ছিলই, তো আমি ভাবলাম এই মোবাইল থেকে এগুলো ডিলিট করার আগে এই ভিডিওটা দেখি না, সুন্দর করে এডিট করে ভিডিওটা মানে স্মৃতি মতন করে রাখা। আসলে আমার ইউটিউবটা করাই তো আমার জীবনের সুখ দুঃখ দর্শক বন্ধুদের সাথে ভাগ করে নেওয়া। আপনারাই আমার পরম বন্ধু, পরম আত্মীয়, তাই আমি আপনাদের সাথে আমার সুখ দুঃখ ভাগ করে নিই। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। তো আমি যেটা বলছিলাম, তো গত বছরে অনেক মানে আমি প্রথম গিয়ে ভিডিও করছি। তো বরানগরের প্রথম ভাসমান মণ্ডপ, বরানগরের সতীন সেন সংসদের মণ্ডপ এবং বরানগরের নপাড়া দাদাভাই সংঘের মণ্ডপ, এই দুটি মণ্ডপ আমি দর্শন করেছিলাম। কিন্তু সেই দুটো ভিডিও আমি মানে সম্পূর্ণভাবে তৈরি করতে পারিনি। এই এখন পুজোর ভিডিওগুলো দেখতে গিয়ে আমি খুব ভালোভাবে সম্পূর্ণভাবে এই ভিডিওগুলো সমস্ত ভিডিওগুলো তৈরি করেছি। তাই আমি ভাবলাম যে এত সুন্দর ভিডিওগুলো আমি অবশ্যই আমার মনের মণিকোঠায় রাখার জন্য এবং সকলে তো পুজোর সময়, সত্যি কথা, সকলের তো পুজোর সময় সব জায়গায় মানে মোবাইল দেখা হয় না। যেটুকু আমরা পুজোয় ঘুরি, এছাড়া বাকিরা কীরকম কী ভিডিও করছে সবটা হয়তো আমাদের দেখা হয়ে ওঠে না। তাই আমার অনুরোধ, যেসব দর্শক বন্ধুরা হয়তো দেখেননি এই ভিডিওটি আগে, মানে এই সিকিমের নামচি সতীন সেন সংসদের ভিডিও এর আগে 2023-এর, ওনারা অবশ্যই আমার সোহিনীস দিশা চ্যানেলে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এবং আর হচ্ছে এরকমও হয় যে পুজোর সময় তো আমরা তাছাড়া 1 বছর পর সঠিকভাবে কোথায় কি মনে রাখাও সম্ভব হয় না। সেই জায়গায় আশা করি আমার ভিডিওটা দেখলে আপনাদের 2023 সালের দুর্গাপুজোর স্মৃতি ভীষণভাবে মনে পড়বে। তো আসুন এবার আমি ভিডিওটা শুরু করি। প্রথমেই মাথার ওপর দেখাচ্ছে অপূর্ব সুন্দর ঝাড়বাতি। সিকিমের 4 ধামের মধ্যে এই স্থানটি হলো পুরী ধাম। সিকিমের নামচির 4 ধামের প্রতিরূপ। তার মধ্যে প্রথমেই আমরা দর্শন করছি পুরী ধাম। পূর্বধাম, পুরীর জগন্নাথ মন্দিরের প্রতিনিধিত্ব করে ভগবান জগন্নাথ দেবকে উৎসর্গ করা হয়েছে এই মণ্ডপটি।
মন্দিরটি একটি স্থাপত্য বিস্ময় যা পুরীর পবিত্র ঐতিহ্যের প্রতিধ্বনি করে। আজকে আমি উপস্থিত হয়েছি বরানগরের নোয়াপাড়া অঞ্চলের বিখ্যাত সতীন সেন সংসদের বিখ্যাত পুজো মণ্ডপে। এই পুজো মণ্ডপে সিকিমের নামচি অবলম্বনে চারধাম প্রস্তুত করা হয়েছে। সেই চারধামের মণ্ডপের দৃশ্য আমি দর্শন করছি, আপনারাও আমার সাথে দর্শন করুন, দেখতে থাকুন, সাথে থাকুন। ভালো লাগলে অবশ্যই আমার সোহিনী তৃষা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, দেখতে থাকুন, সাথে থাকুন। বন্ধুরা, এখন আমরা মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং মাতা সুভদ্রা রানীকে আমরা এখন দর্শন করছি। বন্ধুরা, সামনে দেখছেন পুকুর। এটি একটি ভাসমান প্যান্ডেল তৈরি করা হয়েছিল সতীন সেন সংসদের 2023 সালে নামচির চারধাম। বন্ধুরা, অনেক কষ্ট করে আমি একা মানুষ ঘুরে ঘুরে ভিডিওটা করেছি, কিন্তু যেহেতু গত বছর আমি ভিডিও ছাড়া অতটা সড়গড় ছিলাম না, রপ্ত ছিলাম না, তো এক বছরে আশা করি আমি ইউটিউবে ভিডিও ভালোভাবেই করতে পারছি, এখনও শিখছি। তো সেই জন্য এই ভিডিওটা আমার করা ছিল, তাই জন্য আমি ভিডিওটা আপনাদেরকে দেখালাম, তার সাথে আমিও দর্শন করছি। আশা করি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, আমার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমাকে ক্ষমা করে দেবেন, আপনারা আমার পাশে থাকবেন। বন্ধুরা, আমার সোহিনী তৃষা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখবেন। বন্ধুরা, তখন আমি গত বছর 2023 সালে প্রথম ভিডিও করছি, তাই জন্য হয়তো ভিডিও এডিট করা বা ভিডিও সঠিক সময় দিতে আমি পারিনি। তো সেই জন্য এই বছর 2024 সালে আমি যা যা পুজোর ভিডিও ছিল সবগুলো দিয়ে আবার নতুনভাবে আমি মহালয়ার পর থেকে আবার এই 2024 সালে নতুন নতুন ভিডিও আনবো। বন্ধুরা, আমি 2024 সালে মহালয়ার পর থেকে একা গিয়ে নতুন 2024 সালের যাবতীয় যত দূর হোক আমি চেষ্টা করব ভিডিও আনার এবং সেই দিনই ছাড়ার। যেদিন আমি গেছি যত রাত্রি হোক আমি এসে ফিরে ভিডিওগুলো এডিট করে সেই দিনের দিনই আমি সকল দর্শক বন্ধুদের দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এই যে আমরা এখন নন্দী মহারাজকে দর্শন করছি, মাঝে আমরা দর্শন করলাম বদ্রীনাথ। উত্তরধামের প্রতিনিধিত্ব করে এই বদ্রীনাথ মন্দিরটি ভগবান বিষ্ণুকে উৎসর্গীকৃত করা হয়েছে। মূল বদ্রীনাথ মন্দিরের স্থাপত্য এবং পবিত্রতাকে অত্যন্ত যত্ন সহকারে পুনর্নির্মিত করা হয়েছে। বন্ধুরা, অপূর্ব সুন্দর সোনালি রঙের কারুকার্যে চারদিক অপূর্ব সুন্দর স্থাপত্য শৈলী, অপূর্ব সুন্দর এই মণ্ডপ। বন্ধুরা, সত্যি কথা বলবো, এই মণ্ডপটার ভিডিও আমার গত বছর থেকে ছিল। আমি এখন এটা আস্তে আস্তে এডিটিং শিখে এখন আমি সঠিকভাবে এডিট করে এখন আমি ভালোভাবে ভিডিও করতে পারছি। তো এই ভিডিওটা আমার ছিল, আমি ভাবলাম এত সুন্দর ভিডিওটা ডিলিট করে দেবো, অন্তত চ্যানেলে থাকলে আমার যখন ইচ্ছে দেখতে পারবো যে এত সুন্দর কারুকাজ। হয়তো গত বছরের এই মণ্ডপটি এখন আর নেই, এখন নতুনভাবে মণ্ডপ নির্মিত হয়েছে, কিন্তু বন্ধুরা এই এত সুন্দর মণ্ডপের স্মৃতিচারণা
থাকুক আমাদের মনের মণিকোঠায়। তাই জন্যে আমি মোবাইল থেকে ডিলিট করার আগে আমি এই অপূর্ব সুন্দর ভিডিওটা আমার চ্যানেলে ছাড়লাম। আমি ভালো ভালো ভিডিও আমার চ্যানেলে আরও আনবো। 2024 সালের দুর্গাপুজোর আরও অনেক ভিডিও আমি আমার চ্যানেলে আনবো বন্ধুরা। এইটি আমরা এখন মূল মণ্ডপে প্রবেশ করলাম। কত প্রাইজ, অপূর্ব সুন্দর। এই যেখানে মূল মণ্ডপ, অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। বন্ধুরা, আমি আবারও আপনাদের বলছি যে আমি আমার এই 2023 সালের অপূর্ব সুন্দর দুর্গাপুজোর ভিডিওটা ডিলিট করতে পারিনি। এই অপূর্ব সুন্দর দুর্গাপুজোর ভিডিওটা আমি আমার চ্যানেলে দিয়েছি, যাতে এই 2023 সালের অপূর্ব সুন্দর এই দুর্গাপুজোর স্মৃতি আমাদের মনের মণিকোঠায় উজ্জ্বল হয়ে থাকে বন্ধুরা। আর আমি এই 2024-এর দুর্গাপুজোর সমস্ত ভিডিও মহালয়ার পর থেকে যাওয়ার এবং দেওয়ার অবশ্যই চেষ্টা করব বন্ধুরা। আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন। তো আমি যেটা বলছিলাম, এই 4 ধামের 4টি ধাম হলো পুরীর জগন্নাথ ধাম, বদ্রীনাথ, দ্বারকা ধাম এবং রামেশ্বরম। পুরীর জগন্নাথ ধাম, বদ্রীনাথ, দ্বারকা এবং রামেশ্বরম। দ্বারকা ধাম ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা পশ্চিম ধাম। পবিত্র নগরী দ্বারকাকে প্রতিলিপি করে। এটি মূল মন্দিরের মহিমা এবং আধ্যাত্মিক তাৎপর্যকে প্রতিফলিত করে। বন্ধুরা, অপূর্ব সুন্দর শ্রীকৃষ্ণের দ্বারকা ধাম। দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর এই মণ্ডপটি তৈরি করা হয়েছে সিকিমের নামচির 4 ধামের আদলে। মাথার ওপর রয়েছেন ভগবান মহাদেবের বিরাট বড় বিগ্রহ। নন্দী মহারাজও রয়েছেন। বন্ধুরা, আমরা দর্শন করতে করতে চলে এসেছি একদম শেষে, মানে একদম দক্ষিণে দক্ষিণ ধাম, যেটি রামেশ্বরম নামে পরিচিত। প্রত্যেকটা মণ্ডপের মধ্যেই আমরা সুন্দর সুন্দর ঝাড়বাতি দেখতে পাচ্ছি। এখানে ভোলে বাবার শিবলিঙ্গ আমরা দেখতে পাচ্ছি। রামেশ্বরম দক্ষিণ ধাম ভগবান শিবকে উৎসর্গীকৃত রামেশ্বরম মন্দিরে প্রতিনিধিত্ব করে এই অপূর্ব সুন্দর মন্দিরটি, অপূর্ব সুন্দর মণ্ডপটি নির্মাণ করা হয়েছে। রামেশ্বরম এই নামটির ধর্মীয় সারাংশ এবং স্থাপত্য সৌন্দর্যকে প্রতিফলিত করে। নির্মল পরিবেশ, স্থাপত্যের জাঁকজমক এবং আধ্যাত্মিক পরিবেশের সাথে মিলিত অপূর্ব সুন্দর পরিবেশ।
বন্ধুরা, অপূর্ব সুন্দর কারুকার্যময় এই মণ্ডপ সতীন সেন সংসদের 2023-এর উপস্থাপনা নামচির চারধাম। বন্ধুরা, অপূর্ব সুন্দর এই মণ্ডপের স্মৃতিচারণা আমরা করছি। 2024-এ নতুনভাবে কি মণ্ডপ তৈরি হয়েছে সতীন সেন সংসদের, সেটি অবশ্যই আমরা মহালয়ার পরে দেখাবো। বন্ধুরা, প্রত্যেকটা সূক্ষ্ম কাজ দেখছেন, মাতৃমূর্তির প্রত্যেকটা সূক্ষ্ম কাজ অসাধারণ সুন্দর। গয়না থেকে শুরু করে শাড়ি, প্রত্যেকটা মণ্ডপের ডিজাইন, কারুকার্য মনে হচ্ছে সত্যি করে আমরা সিকিমের নামচিতে চলে এসেছি। বন্ধুরা, আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। অপূর্ব সুন্দর মূর্তি বিগ্রহের কারুকাজ দেখুন বন্ধুরা। মূর্তি দর্শনের পাশাপাশি আমরা নিখুঁত স্থাপত্যশৈলী, কারুকার্য এইগুলো দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা। আশা করি আমার এই প্রয়াস ভালো লাগবে এবং 2023-এর মণ্ডপের স্মৃতিচারণার মধ্যে দিয়ে 2024-এর মহালয়ার পর থেকে নতুন দুর্গাপুজোর ভিডিও আমরা আরও দেখব। তার আগে আমরা একটু পুরানো স্মৃতিচারণ করে নতুন 2024-এর দুর্গাপুজোর ভিডিও দেখা শুরু করব মহালয়ার পরদিন থেকে। বন্ধুরা, আপনারা সকলে আশীর্বাদ করুন যাতে আমি ইউটিউবে ভালো ভালো ভিডিও আপনাদের সামনে দিতে পারি। আপনাদের সকলের আশীর্বাদ আমার জীবনের পথে পাথেয়। বন্ধুরা, দেখছেন অপূর্ব সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, নিখুঁতভাবে কারুকার্য করা হয়েছে। আমি বিগ্রহের পাশাপাশি অপূর্ব সুন্দর মূর্তির কাজ দেখানোরও চেষ্টা করলাম। ধন্যবাদ।